চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে চিল্লাই যায়, মাঝে মধ্যে হজ করে, দান সদকা সব করে, আসরের নামাজ পড়ে। চাচা মসজিদ থেকে বের হয়েছে, ভাতিজা দৌড়িয়ে এসে বলে, চাচা আমাকে বাঁচাও। কেন রে ভাতিজা, তুই তো বেঁচেই আছিস, দিব্যি আমার সামনে দাঁড়ানো। না চাচা, 10,000 টাকার বড্ড ঠেকায় পড়ছি, 10,000 টাকা দাও, 2-3 দিন পর দিয়ে দেব। চাচা মুখ সিটকে দিয়ে বলে, টাকা কি এত সোজা? টাকা আছে নাকি? সব টাকা নেই। ভাতিজা নাকের কানের কাছে মুখ নিয়ে বলে, চাচা আমি তার ফাও ফাও চাইনি, 10,000 দাও, 3 দিনের বিনিময়ে 2,000 টাকা বাড়াই আমার 12,000 দিয়ে দেবো। চাচা মুচকি হাসি দিয়ে বলে, ধুর ভাতিজা, টাকা কি আমার কাছে? টাকা বাড়িতে তোর চাচির কাছে আছে, সব 10,000 টাকা দিয়ে দে। বলে, তাড়াতাড়ি সর, বাড়ি থেকে যা তাড়াতাড়ি, মাগরিবের আজান হচ্ছে, না হলে দেরি হলে সামনের কাতারে জায়গা পাবো না। এমন ভণ্ড শয়তান 2-1টা সুদখোর হাজী সাহেব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হজ করে, আবার টাকাও ছেড়ে দিয়ে রাখে, টাকার বাচ্চাগুলো খায়, আবার দোহাই দেয় যে আজান হচ্ছে, মসজিদে যাওয়া লাগবে। তার নামাজ হবে, হজ হবে, সব ইবাদত নামের ইবাদত হবে, কাজের বেলায় কবুল হবে? হবে। কারণ তাদেরকে পাগলা শয়তান বলে আখ্যা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসা করো, এটা হালাল। ওরা বলে এই যে সুদের ব্যবসা, এটা তো হালাল। দেখবেন বাংলাদেশে এই শব্দটা তীক্ষ্ণ মাথায় এখন জনমনে প্রচার করে দিয়েছে যে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? আরে সুদের আবার ব্যবসা কি? ব্যবসা তো হালাল, সুদের কোনো ব্যবসা নাই। কারণ সুদকে স্পষ্টত হারাম করেছেন কে? নাম দিয়েছে সুদের ব্যবসা। নাউজুবিল্লাহ। সুদের ব্যবসা নাম দিয়েছে, অথচ এটা কোনো ব্যবসাই না। আল্লাহ বলেন তাদের পরিণতি কি জানো? একমাত্র শুধুমাত্র তাদের একটাই স্থল হবে, অবস্থান করার জায়গা হবে, আমি আল্লাহ তাদের নিমিত্তেই তৈরি করেছি, সেটার নাম হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলেন পরক্ষণে তারা শুধু আসহাবুন নার হবে তা নয়, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে। জাহান্নাম থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ জোরে বলেন আছে? হুম ফিহা খালিদুন, আল্লাহ সিলগালা করে দিয়েছেন, তথায় তারা স্থায়ী থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে, লৌকিকতার মুখে, আরে পাপ করছি, সুদে খাইছি, একবার হজ করব, শেষ বয়সে এসে তওবা করে নেব, আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ অত বোকা না, কথা বলে ঠিক কিনা? আরে আগের গোনাগুলো তুমি করে রেখেছো, হক 2 প্রকার, তুমি আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ মাফ করতে পারেন। বান্দার থেকে জোর করে তুমি উদ্বৃত্ত অধিক টাকা নিয়েছো, 10,000-এর জায়গায় 12,000, ওই যে তুমি বান্দার হকটা জোরপূর্বক নষ্ট করেছো, এই বান্দা যদি তোমারে মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। এই কথা বলে ঠিক? হক 2 প্রকার, আল্লাহর হক আর বান্দার হক। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেবে। আর যদি কেউ বান্দার হক নষ্ট করে, আল্লাহ সেই হক মানুষকে ফিরিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দাকে মাফ না করলে, আল্লাহ ওই হক নষ্ট করে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এইরকম হক নষ্টকারী, ভাই ভাইয়ের মধ্যে হক নষ্ট করতেছে, ভাই মিল হয়ে, 2টা বোন আছে, 3টা ভাই আছে, 3টা ভাই সব সম্পদ লিখে নেয়, বোনগুলোরে তাদের হক থেকে বঞ্চিত করে। এমন অহরহ ঘটনা আছে না নাই? হকগুলো নষ্ট হচ্ছে, অথচ এই হক যদি কেউ ফিরিয়ে না দেয়, তাহলে হকের দণ্ডে দণ্ডিত হবে ওই ব্যক্তি যার হক নষ্ট করা হয়েছে। সে যদি লিগ্যাল পারমিশনে মাফ না করে, আল্লাহ তাআলাও তাকে মাফ করবেন না। সৎ যে দান করে, নেকের পক্ষে যে দান করে, সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করেন। আর রিবা, যে ব্যক্তি উদ্ধৃত খায়, সরাসরি সুদ খায়, আল্লাহ পাক সেটাকে স্পষ্টত অপছন্দ করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। শুধু এইগুলোই নয়, বরং আমি আল্লাহর অস্বীকার করার মতো সকল কাজকে আমি নিজে অপছন্দ করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে পূজা চলে গেল হিন্দু ধর্ম অবলম্বনকারী ভাইদের, পূজা তো শেষ সম্ভবত, তাই না? তাদের পূজা শেষ না, মানে সব থেকে বড় পূজাটা শেষ হয়েছে, তাদের প্রত্যেক মাসেই পূজা আছে। তো এই যে বড় পূজায়
এবারে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। ইসলামের নাম নিয়ে চলে, এক আল্লাহর তাওহীদের কথা বলে, নিজেকে মুসলমান পরিচয় দেয়। আরে আমাদের জাত, আমাদের রুট তো নবী ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা আজার মূর্তির পক্ষে থাকায় বাপকে অস্বীকার করে সেখান থেকে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই তো তাওহীদকে লালনকারী, তাওহীদের ঝান্ডা পতাকাবাহী আমাদের কাঁধে। আমরা সেই সন্তান হয়ে কেমন করে পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করি? এটা আমি বলবো নামকা ওয়াস্তে মুসলমান, প্রকৃত ঈমান তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আপনি রাগ করলেও কথাগুলো বলতে হবে। সারা জীবন তাওহীদের পক্ষে থেকেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেই ইব্রাহিমীয় চেতনা লালন করি, ইকামতে দ্বীনের কথা বলি, তাওহীদকে লালন করি, আর সেই তাওহীদকে ছেড়ে দিই আজকে মুশরিকদের সঙ্গে একাত্মতা। এটা কোনো নামকা ওয়াস্তে মুসলমান ছাড়া প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। রাগ হচ্ছে ভাই? তাহলে আজকে আপনি যদি তাদের কাছে যান, অবশ্যই যাবেন, তাদের মূর্তি পূজা তারা করতেছে, করুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত ঘোষণা করেছেন, ধর্ম যার, কৃষ্টি কালচার তার। তোমার ধর্ম তুমি করো, তার ধর্ম সে করুক। তুমি তারে ক্ষতি করতে পারবা না, তুমি তারে বাধা দিতে পারবা না। আমার ধর্ম আমি করব, তারাও বাধা দিতে পারবে না। এই জন্য স্পষ্টত প্রমাণ করে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। তার উৎসবে আপনি যাবেন কেন? আমার ঈদে কয়জন আসে? আমি যখন গরু জবাই করি, কোরবানি করি, কয়জন হিন্দু আমার কাছে এসে শরীক হয়? একজন আসে না। আর আজকে তারা কৃষ্টি কালচার অনুযায়ী তাদের বিভিন্ন রকম মেলা হচ্ছে, পূজা ডুবানো হচ্ছে, পূজা প্রদর্শন হচ্ছে। আপনি আমি মুসলমান নামকা ওয়াস্তে ওই জায়গায় যাচ্ছি, বরং দেখবেন কিছু কিছু নেতা, হাইব্রিড কিছু কিছু নেতা পূজা মণ্ডপে যায়, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। টেলিভিশনের পর্দায় যখন দেখবেন, সংবাদ মাধ্যমে পাশে পুরোহিতরা দাঁড়িয়ে আছে, যখন মুসলমানরা গিয়ে মাইকে কথা বলে তারা বিরক্ত হয়। কি কথা বলেন না কেন? মুসলমানরা গিয়ে সেখানে কিসের কথা বলবে হিন্দুদের? এই সমস্ত হচ্ছে সব ধান্দা, ভোট নেওয়ার ধান্দাই ওখানে যায়। কথা বলে ঠিক কিনা? এদের ভেতরে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, ন্যূনতম মুশরিকিয়াতের সঙ্গে যদি সম্পৃক্ততা ছেদ করার চিন্তা চেতনা থাকতো, পশ্চিমকালেও সেখানে যেত না। এক মুরব্বী গতকালকে বলেই ফেলেছে, বিজ্ঞ আলেম, যে এরা মূলত হিন্দুদের ভোট নেওয়ার জন্য এমন কাজ করতেছে, মুসলমানদের ভোট কাটা পড়ে যাচ্ছে। হিন্দুদেরকে ভোটে অংশগ্রহণ করে আসলে খামাতে দ্বীনের কথা বলতে বলতে বিজ্ঞজন প্রাজ্ঞজন আমাদের উস্তাদ বলে ফেলেছে যে আসলে এরা ইকামতে দ্বীনের এই নেতা কর্মী আর নাই, এখন ইকামতে গদির পেছনে এরা ছুটতেছে। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করে পড়ে না আমি